নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে স্বাগত জানাই কবি প্রণামের আরও একটি নতুন পর্বে। এই সময়টা আমাদের কাছে একেবারে উৎসবের সময়, কারণ 25শে বৈশাখকে ঘিরে কিন্তু একটা প্রায় এক মাসের পরিকল্পনা চলে, বা কিছু কিছু ক্ষেত্রে তারও বেশি। কারণ এই দিনটাকে একেবারে হই হই করে উদযাপন করতে হবে। আমাদের প্রাণের মানুষকে, আমাদের পছন্দের মানুষ, আমাদের একমাত্র আশ্রয় তিনি, তাকে সাথে নিয়ে আমরা আজকের দিনটাকে নিজেদের মতন করে সাজিয়ে তুলি। আর কবি প্রণাম মানেই যে কথাটা বড্ড বেশি প্রযোজ্য আজকের সঙ্গে, সেটা হলো তার জন্মদিন পালন মানে গঙ্গা জলে গঙ্গা পুজো, তাঁরই সৃষ্টি দিয়ে তাকে স্মরণ করা। আর এই পর্বে আমার সঙ্গে গানে রয়েছেন জনি সাহা, স্বাগত। আর কবিতায় রয়েছেন মৌসুমী সরকার, স্বাগত। আর যেহেতু গান আর কবিতার মেলবন্ধন, শুরু করব গান দিয়ে। কিভাবে শুরু করছো বলো? কবিগুরুকে প্রণাম জানিয়ে প্রথমে একি লাবণ্য এই গানটি দিয়ে শুরু করছি। শুরু হোক তাহলে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। জীবনলতা অবনতা তব চরণে, জীবনলতা অবনতা তব চরণে, হরষ গীত উচ্ছ্বসিত হে, আনন্দ বসন্ত সমাগমে, হরষ গীত উচ্ছ্বসিত হে, হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে
এসো হে। কবি প্রণামের এই পর্ব শুরু করলাম ভীষণ সুন্দর একটা গান দিয়ে, মানে তার সৃষ্টি সমস্ত কিছুই সুন্দর, কিন্তু কিছু কিছু আছে না যেগুলো আমাদের হৃদয়ের খুব কাছাকাছি অবস্থান করে, তার মধ্যে এই গানটি একটি। তাই দিয়ে শুরু করলাম এই পর্ব। সরাসরি চলে আসবো তোমার কাছে মৌসুমীদি, একটা পরিবেশনা হোক, তারপর কথায় আসবো। একদম। প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার প্রণাম। আর আমি শুরু করছি খেয়া কাব্যগ্রন্থের কৃপণ কবিতা দিয়ে। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। গানে কবিতায় সেজে উঠবে আমাদের আরও একটি পর্ব, তবে তারও আগে স্বাগত জানাবো তাদের যাদের হাতে জাদুতে আমাদের কবি প্রণাম আরও অনেকটা সেজে উঠবে। তবলায় রয়েছেন শান্তনুদা, স্বাগত। পারকাশনে মুরারিদা, স্বাগত। গিটারে সৌভিক, স্বাগত। কিবোর্ডে সুশান্ত, স্বাগত। আর সাথে রয়েছেন আপনারা, সাথে রয়েছেন আমাদের প্রাণের মানুষ রবি ঠাকুর, আর রয়েছেন তার সৃষ্টি গান এবং কবিতা। চাবো আবারও তোমার গানে, কি গান শোনাবে? আমারও পড়ানো যাহা চায়। আমারও পড়ানো যাহা চায়, একদম মানে এই গানটা বোধহয় তাকে ডেডিকেট করার জন্য একদম পারফেক্ট একটা গান, তাই না? বিশেষ করে এমন একটি উৎসবে। চলো শুনি। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়।
সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাই চাই গো। আমার পরানো যাহা চায়, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চায়, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। একেবারেই তাই, আমাদের প্রাণের মানুষ তিনি, এবং এত সুন্দরভাবে এই গানটা তুমি পরিবেশন করলে মনে হচ্ছিল যে সত্যিই বোধহয় আমরা তাকে একেবারে অন্তরে অনুভব করতে পারছি, এবং এই গান যেন আমরা তাকেই উৎসর্গ করছি। অপূর্ব সুন্দর। চলে আসবো মৌসুমীদির কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে আজকে আমরা রয়েছি, পরবর্তী নিবেদন তোমার কি রয়েছে? এক গায়ে। এক গায়ে। আচ্ছা, শুনি। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাটির ভাগ। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা
বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। তার প্রতিটি লেখায় এত সুন্দরভাবে একটা ছবি আমাদের সামনে ফুটে ওঠে যে আমরা যেন সত্যি এই স্টুডিওতে বসে সেই নদীর ধারে পৌঁছে গিয়েছিলাম মৌসুমীদের হাত ধরে। গানে কবিতায় এভাবেই সাজিয়ে রেখেছি কবি প্রণামের এই পর্ব। একজন গান বন্ধু, একজন কবিতা বন্ধু, তাদেরকে নিয়ে একসাথে এগিয়ে চলেছি আমরা, কারণ একটা উৎসবের মেজাজ। 25শে বৈশাখ আমাদের গোটা পৃথিবীর বাঙালির কাছে বড় আনন্দের দিন, আর সেই আনন্দটাকেই আমরা উদযাপন করছি তাঁরই সৃষ্টি দিয়ে। পরের গান কি শোনাবে? এবারে এসো এসো শ্যামল সুন্দর গানটি। এসো শ্যামল সুন্দর, চলো। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিচায়, তমালো কুঞ্জ পথে সজলে ছায়াতে। ব্যথিত হৃদয় আছে বিচায়, তমালো কুঞ্জ পথে সজলে ছায়াতে। নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশুরি। বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশুরি। আনো সাথে তোমারও মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশ। আনো সাথে তোমারও মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশ। বাজিবে কঙ্কন
বাজিবে কিঙ্কিনি, বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিনি, ঝঙ্কারিবে মঞ্জির রুন রুন, শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে, শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। প্রথমে শুনলাম একই লাবণ্যে, তারপর আমারও পড়ানো যাহাছে, তারপরে এসো শ্যামল সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের এক একজনের কাছে এক এক রকম। তোমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এই শব্দটা তোমাকে কি মনে করায়, কি মানে কিভাবে ভাবায়? আমার কাছে ভাবার তো অনেক কিছু। রবীন্দ্রনাথ, প্রথম গান আমি রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করেছি। আচ্ছা, মানে একদম জীবনে যখন গান জীবনের শেখা প্রথম গান মানে মনে আছে কি গান? যদি তোর ডাক শুনে কেউ না আসে, আহা, এই গানটা দিয়ে শুরু করেছিলাম প্রথমে। আর বিশেষ করে অনেক দিন ধরে আশা ছিল যে 25শে বৈশাখ একবার কলকাতাতে এসে প্রোগ্রাম করবে, দেখবো। তুমি কোথায় থাকো? আমি আসামে থাকি। আসাম থেকে এসেছো তুমি? আসাম থেকে এসেছি আমি। আসামে যে জায়গাটায় থাকি ওই জায়গাটার নাম খারোপেটিয়া। আচ্ছা, ওখানকার মানুষজন আজকে দেখছেন তোমার অনুষ্ঠান, তুমি একদম, আসাম থেকে এসেছো, এবং একদম। রবীন্দ্র জয়ন্তী পালন উদযাপন এটা আসামে কতটা চল রয়েছে? অনেকটা অনেকটা। ওখানে অনেকটা। অনুষ্ঠান করা হয় অনেকটা, হ্যাঁ। একদম, এবং সেই অনুষ্ঠানে একবার আমাদেরও যাওয়ার ইচ্ছা রইল, নিশ্চয়ই, ইচ্ছা প্রকাশ করলাম। নিশ্চয়ই দিদি। খুব ভালো লাগলো। মৌসুমীদির 25শে বৈশাখ তারিখটা বাঙালির আবেগের সঙ্গে তো ভীষণভাবে জড়িয়ে রয়েছে। তোমার কাছে 25শে বৈশাখ তারিখটা বলতে কি মনে হয়? অবশ্যই সারা বছর অপেক্ষা করে থাকি একদম। এই দিনটার জন্য। হুম। ছোটবেলারও অনেক স্মৃতি আছে, হয়তো সেইভাবে আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি, কিন্তু স্কুলে হলে সেটা একটা আলাদা হ্যাঁ। উন্মাদনা ভেতরে যে যাব, রিহার্সাল চলতো। হ্যাঁ, সেগুলো সেই জিনিসগুলো ছিল। এখন অনুষ্ঠান করা হয় কলকাতায়, মানে আজকে তো ধরো এখানে এসেছো, এর বাইরে অনুষ্ঠান আর করা হয়? না, ঠিক আমি না আবৃত্তি চর্চাটা একটু বড় হয়েই শুরু করেছি, তো সেইভাবে আমার এখনো অনুষ্ঠান সেই রকম খুব একটা করা হয় না। হয়নি। দেখো, রবীন্দ্রনাথকে আমরা কাছে সব সময় পেয়ে, আমাদের ছোটবেলায় বড়বেলায় আমরা নিজেরা কখন শুরু করছি সেটা আমাদের উপর নির্ভর করে, কিন্তু তাকে অঞ্জলি দেওয়ার জন্য ঘরে তার একটা ছবির সামনে বসেও পাঠ করাটা একটা না না, সে তো আলাদা আছেই, আনন্দ হ্যাঁ, রয়েছে। সেগুলো তো রয়েছে একদম, এবং এগুলো না আমাদের একটা রীতি রেওয়াজের মধ্যে পড়ে গেছে যে এইভাবে পালন যেন করতেই হবে। পরের একদম। কবিতায় যাই। আমার পরবর্তী নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার কবিতাটা করছি। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথেরও তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি জলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল সুনীল বরুণ, রুনুঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল পাশব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরনী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে
এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িত শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখনো হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বারবার, এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগমসি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কজিছে কোকিল যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। অপূর্ব নিবেদন মৌসুমীদি, খুব সুন্দর করে তুমি আমাদেরকে শোনালে অভিসার এবং চৈত্রের কোনো একটি সন্ধ্যার কথা। আজকে 25শে বৈশাখের দিনেও কিন্তু খুব সুন্দরভাবে নিজের মতন করে যেন প্রাসঙ্গিক হয়ে উঠল। আসবো তোমার কাছে। আসামে থাকা হয় এই প্রথমবার 25শে বৈশাখে কলকাতায়, বাকিটা তো আসামেই নিশ্চয়ই কাটানো হয়। রবীন্দ্রনাথের ঠাকুরের গান কিভাবে জীবনের সঙ্গে জড়িয়ে গেল, একটা ছোটবেলায় শেখা তো রয়েইছে, কিন্তু তার গানটা তো অনেকটা উপলব্ধির জায়গা, অনেকটা অনুভূতির জায়গা, সেটা কিভাবে জীবনের সঙ্গে জড়িয়ে গেল? রবীন্দ্রনাথ বলতে মা প্রথমে রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করতো, আর আমি যখন রবীন্দ্রসঙ্গীতই স্টার্ট করেছি হ্যাঁ, তখন থেকে মা বলতো তুই রবীন্দ্রসঙ্গীত শিখ, রবীন্দ্রসঙ্গীত কর। মা বাবা দুজনে ছিল, কিন্তু আজকে আমার বাবা নেই এখন, বলতে গেলে 4 মাস আগে চলে গেছেন উনি আমাকে ছেড়ে। তো বাবার খুব স্বপ্ন ছিল যে আমি টিভির পর্দায় অনুষ্ঠান করব। বাবা যাওয়ার পর আজকে এখানে যে বসে আছি, সত্যি আমার ভিতরটা বাবা বলে দেখছেন। বোঝাতে পারবো না। বাবা মায়েরা সবসময় আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকেন যে কোনো প্রান্ত থেকেই। তোমার বাবা নিশ্চয়ই দেখছেন যে আজকে এরকম একটা সুন্দর দিনে তুমি আজকে আমাদের সঙ্গে রয়েছো গানে গানে। গানে থাকি তাহলে, নিশ্চয়ই। কি গান শোনাবে বলো? এবার ভালোবেসে সখী এই গানটি শোনাবো। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার
নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতা একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সুরভে। আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। রয়েছি আমরা চ্যানেল ওয়ানের পর্দায় কবি প্রণাম অনুষ্ঠান নিয়ে, যেখানে কবিগুরুকে তাঁরই গানে তাঁরই লেখায় তাঁরই সৃষ্টির মধ্যে দিয়ে আরও একবার নতুন করে অনুভব করার চেষ্টা, আরও একবার নতুন করে উপলব্ধি করার চেষ্টা, আরও একবার নতুন করে তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা। গানে কবিতায় এগিয়ে নিয়ে যাচ্ছে অনুষ্ঠান। আসবো মৌসুমীদির কাছে। মৌসুমীদি, এরপরে কি রেখেছো আমাদের জন্য? কৃষ্ণকলি মানে কি বলবো, মানে কৃষ্ণকলি লেখাটা তো একজন একটা বিবরণ, মানে একদম যেন চোখের সামনে ফুটে ওঠে যতবার শুনি। চলো। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের
কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলে একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি, আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। গান, কবিতা, কথা সবটুকু নিয়ে এগিয়ে চলেছে। আসবো তোমার কাছে জনি, এবং এই পর্বে তোমার শেষ গান। কি গান রেখেছো আমাদের জন্য? এবার হৃদয়ের একুল একুল গানটি। হৃদয়ের একুল ওকুল। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। যেদিকে চেয়ে দেখি ওগো সখী, যেদিকে চেয়ে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি। উথলে নয়ন বাড়ি। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি।
পরাণে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান। পরাণে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান। আজকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধো আর বাঁধিতে নারী। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারি। কেন এমন হলো গো আমারে নব যৌবনে, কেন এমন হলো গো আমারে নব যৌবনে। সহসা কি বহিল কোথাকার কোন পবনে, আমারে নব যৌবনে। হৃদয়ে আপনি উদাস, মরমে কিসের হুতাস। হৃদয়ে আপনি উদাস, মরমে কিসের হুতাস। জানি না কি বাসনা কি বেদনা গো, কেমনে আপনা নিবারি। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারি। উথলে নয়ন বারি। এই পর্ব আমরা শেষ করব মৌসুমীদির কাছ থেকে একটি কবিতা শুনতে শুনতে। তার আগে কেমন লাগলো এখানে এসে? প্রথমবার এলে, ভালো লাগলো। প্রথমবার এখানে অনুষ্ঠান করলে, খুব ভালো লাগলো। ভালো লেগেছে? তাহলে কিন্তু আবার আসতে হবে আসাম থেকে, এবং তোমার এবং তোমার অঞ্চলের প্রতিটি মানুষের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। খুব ভালো তোমাকে আর থেকো। চ্যানেল ওয়ানকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এই জায়গায় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। অনেকটা পথ এখন এগোতে হবে, এগিয়ে চলো। থ্যাংক ইউ। মৌসুমীদি, কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো, শুরু থেকেই ভয় কাঁপছিল, মানে কেঁপে টেপে একেবারে অস্থির। একদমই তাই। মানে আমার অভিজ্ঞতা ভীষণ কম, মানে এই যে আজকে অভিজ্ঞতা হয়ে গেল, আর কাঁপবে না। একদমই তাই। আর এই সাহসটাও জোগালেন রবীন্দ্রনাথ ঠাকুর। একদমই তাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমি আমার দুজন গুরুকেও শ্রদ্ধা জানাতে চাই, যারা আমার জীবনে আজকে আমি এখানে যাদের জন্যে, শ্রদ্ধেয় প্রদীপ শঙ্কর মজুমদার আর কথাঘর আবৃত্তি চর্চা কেন্দ্রের ডক্টর রজত বিশ্বাস। আমি এখান থেকে আর একবার নমস্কার জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো। আর অবশ্যই ধন্যবাদ জানাবো শান্তনু দাকে, মুরারি দাকে, সৌভিককে এবং সুশান্তকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই পর্ব শেষ করবো একটা কবিতা শুনতে শুনতে। শেষ কবিতা কি রয়েছে? পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি
কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পড়ে ঝুড়ে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা, অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়।